আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব আল্লাহ তাআলা তাওবা কবুল করেছেন কিনা বুঝবেন যেভাবে। তো আসুন আমরা জেনে নিই। মানুষ সবসময় ভুল করে বসে, শয়তানের ধোঁকায় পড়ে প্রতিনিয়ত গুনাহের কাজে লিপ্ত হয়। গুনাহ হয়ে গেলে মানুষের উচিত তাৎক্ষণিক তওবা করে নেওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদাররা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, তবেই তোমরা নিঃসন্দেহে সফলতা লাভ করবে। সূরা নূর আয়াত 31। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, অতঃপর সৎ পথে অটল থাকে, আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল। সূরা তোহা আয়াত 82। মনে রাখা উচিত, মানুষ কোনো ময়লা আবর্জনার গর্তে পড়ে গেলে যত দ্রুত সম্ভব সেখান থেকে উঠে ময়লা ধুয়ে পরিষ্কার হওয়ার চেষ্টা করে। ঠিক তেমনি গুনাহের পর তওবা করে নিজেকে পবিত্র করা উচিত। তাই কখনো কোনো গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করে নেওয়া উচিত। গুনাহের প্রতি ঘৃণা ও পাপবোধের কারণে অনেকেই তওবা করেন, কিন্তু তওবা কবুল হয়েছে কিনা তা বুঝে ওঠা সম্ভব নয়। একজন মানুষের পক্ষে নিশ্চিত করে বলাও কঠিন তওবা আসলেই আল্লাহ তাআলা কবুল করেছেন কিনা। তবে কিছু আলামত বা লক্ষণের মাধ্যমে একজন মানুষ বুঝে নিতে পারবেন তার তওবা কবুল হয়েছে কিনা। তওবা আল্লাহর কাছে কবুল হয়েছে বোঝার কিছু আলামত হলো, আগের থেকে তওবাকারীর অবস্থা কিছুটা ভালো হওয়া, অর্থাৎ আগের তুলনায় নেক আমলের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া। গুনাহের প্রতি আগ্রহ কমে যাওয়া। আগে যেসব গুনাহ করে ফেলেছেন তার কথা স্মরণ করে অনুতপ্ত হওয়া এবং অনুশোচনায় দগ্ধ হওয়া। মনে আল্লাহ তাআলার ভয় জাগ্রত হওয়া। পাপের প্রতি আগ্রহ তৈরি হলে জাহান্নামের শাস্তি ও আল্লাহ তাআলার অসন্তুষ্টির কথা খেয়াল হওয়া। আচার আচরণে বিনয়ীভাব আসা। গুনাহের শাস্তি ও আল্লাহ তাআলার অসন্তুষ্টির কথা স্মরণ করে বারবার তওবার প্রতি আগ্রহ তৈরি হওয়া। তওবা করার পর কারো ভিতর এই লক্ষণগুলো দেখা গেলে আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন বলে ধারণা রাখা যেতে পারে। এর বিপরীতে তওবা করার পরও তওবা কবুল হয়নি বলে ধারণা করা যেতে পারে যখন কোনো তওবাকারী নিজের ভিতর কয়েকটি বিষয় উপলব্ধি করবেন। বিষয়গুলো হলো, তওবা করার পরও নিজের মাঝে কোনো পরিবর্তন না হওয়া, আগে যেসব পাপের কাজ করেছেন তার কথা স্মরণ করে মনে আনন্দ অনুভব করা, তওবাকারী নিজে নিজে মনে করে নেওয়া যে আমার তওবা কবুল হয়ে গেছে, দোয়া করা বা আল্লাহর কাছে চাওয়ার সময় চোখে পানি না আসা, গুনাহের শাস্তির কথা ভুলে যাওয়া, নেক আমল ও ভালো কাজের প্রতি আগ্রহ তৈরি না হওয়া, নিজের ভালো কাজ বাড়ানোর প্রতি কোনো আগ্রহ না থাকা। তওবা কবুলের বিষয়টি পুরোপুরি আল্লাহ তাআলার হাতে। বান্দা যখন কোনো গুনাহের পর একনিষ্ঠ চিত্তে আল্লাহ তাআলার কাছে মাপ চায়, তিনি তাকে মাফ করে দেন। গুনাহের পর তওবার মাধ্যমে নিজেকে পুত পবিত্র করার স্বভাব মানুষের ভিতর আছে বলেই আল্লাহ তাআলা তাকে নিজের প্রতিনিধি করে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই বিষয়ে এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন, যদি তোমরা পাপ না করো, আল্লাহ তোমাদের নিশ্চিহ্ন করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি আনয়ন করবেন যারা পাপ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাও করবে, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। সূত্র মুসলিম, হাদিস নম্বর 2748। অপর এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি দিনে 100 বার তওবা করি। সূত্র মুসলিম, হাদিস নম্বর 7034।